আল্লাহ তিনি আমাদের প্রতি দয়া করে, রহম করে, অনুগ্রহ করে চলাচলের জন্য যে রাস্তা নির্ধারিত করেছেন, যে বিধিবিধান নির্বাচন করেছেন, যে আনুগত্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বাধ্যতামূলক করেছেন, তা মূলত আমাদের জন্য কল্যাণকর, তা মূলত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নীতি, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো ন্যায়পরায়ণতায় ভরপুর, নীতি শিষ্টাচারিতায় ভরপুর। আল্লাহর হুকুম হলো ন্যায় বিচারে ভরপুর। এখন যদি কোনো ব্যক্তি দুনিয়াতে অন্যায় করতে চায়, তাহলে সেই ব্যক্তির জন্য একটাই রাস্তা, তা হচ্ছে ন্যায় রাস্তার বিপরীতে চলা, তা হচ্ছে ন্যায্য রাস্তার বিপরীতে চলা, তা হচ্ছে সত্য রাস্তার বিপরীতে চলা। তো ন্যায় নীতি, ন্যায় রাস্তা, ন্যায্য রাস্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এবং এই রাস্তা যখন মানুষ পরিত্যাগ করে জীবনে চলাফেরা করে, এই রাস্তা যখন মানুষ ছেড়ে দেয়, তখন মানুষ ডুবে পড়ে অন্যায়ের মধ্যে, তখন মানুষ ঝুঁকে পড়ে, নিমজ্জিত হয় এক অন্যায় রাস্তাতে। কেন? যেহেতু সেই ব্যক্তি ন্যায় রাস্তাকে পরিত্যাগ করেছে। ন্যায় রাস্তা কি? ন্যায় রাস্তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রাস্তা। ন্যায় বিধান কি? ন্যায় বিধান হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত নীতি দিয়েছেন, যত বিধিবিধান দিয়েছেন, এমন একটাও বিধিবিধান নেই যেটা অন্যায়, যেটা দুর্নীতির মধ্যে পড়ে, যেটা ন্যায়ের মধ্যে পড়ে না, যেটা সঠিক বিচারের মধ্যে পড়ে না, এমন কোনো নীতি নেই। তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়, যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিচারকে বাদ দিয়ে নিজের মতো কোনো বিচারকে নিজের জন্য গ্রহণ করে, সেটা হচ্ছে অন্যায় বিচার। যখন কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাকে ছেড়ে দিয়ে অন্য কোনো রাস্তাকে গ্রহণ করে, সেটা হচ্ছে অন্যায় রাস্তা। যখন কোনো মানুষ এমন কোনো বিধিবিধানের পিছু ধরে যে বিধিবিধান, যে রাস্তা আল্লাহর দেওয়া নয়, সেটা হচ্ছে অন্যায় রাস্তা। অন্যায় বিধিবিধানের অনুগত্য করা, অন্যায় বিধিবিধানের মধ্যে নিজেকে যুক্ত করে দেওয়া, এটা হচ্ছে অন্যায়। অন্যায় মূলত কি? জুলম। জুলম হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ করলে হয় অত্যাচার, যার আরেকটা অর্থ হচ্ছে ন্যায়ের বিপরীত যা কিছু, সব কিছুই জুলুম, সব কিছুই অন্যায়। যার আরেকটা হচ্ছে কোনো মানুষ যদি কোনো কথা বলে কিংবা কোনো আমাল করে, যে আমাল আসলে সত্য আমাল নয়, সেটাই মূলত অন্যায়। অর্থাৎ আপনি কোনো কথা বলছেন, সত্য কথা নয়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে অন্যায়। আপনি কোনো কাজ করছেন যেটা সত্য কাজ নয়, যেটা ন্যায্য কাজ নয়, সেটা হচ্ছে অন্যায়। কোনো বিচারক কোনো বিচার করেছে, তার বিচার সঠিক হয়নি, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে জুলুম। তাহলে জুলুমের শাব্দিক অর্থ যদি আমরা ধরি, তা হচ্ছে আরবিতে অন্ধকার। জুলুমের শাব্দিক অর্থ হচ্ছে অন্ধকার, আর পারিভাষিক অর্থ হচ্ছে অন্যায়। যা কিছু সত্যের বিপরীতে করা হয়, সব কিছুই জুলুম, সব কিছুই অন্যায়। আজকাল আমরা বর্তমানে যদি দুনিয়ার দিকে তাকাই, সামগ্রিকভাবে আমরা যদি দেখি, এমন কোনো জেলা, এমন কোনো দেশ, এমন কোনো রাষ্ট্র, এমন কোনো ব্যক্তি, এমন কোনো জায়গা অত্যাচার থেকে, জুলুম থেকে খালি আছে বলে আমরা গণ্য করতে পারি না। প্রতিটা জায়গা, প্রতিটা ব্যক্তি, প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা দেশ অন্যায়ের সঙ্গে জড়িত। সব ক্ষেত্রেই অন্যায়। ছেলে অন্যায় করছে পিতামাতার উপরে, পিতামাতা অন্যায় করছে ছেলের উপরে। কারণ কি? ওই যে ন্যায্য রাস্তা তারা গ্রহণ করেনি, যেটা আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছেন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে না এবং তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। এই আদেশ কার? এই আদেশ আল্লাহর। যখন মানুষ শিরকে লিপ্ত হবে, যার কাছে শিরক করাটা মামুলি ব্যাপার, সে পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করবে, এটা তার কাছে আরও সাধারণ ব্যাপার। তাহলে সেই ব্যক্তি পিতামাতার সঙ্গে অন্যায় করছে কেন? আল্লাহর এই বিধি, আল্লাহর এই বিধানকে ওই ব্যক্তি না মানার কারণে তার দ্বারা যেটা ঘটিত হচ্ছে, তা হচ্ছে অন্যায়। দেশের নেতা যারা, তারা দেশের জনগণের উপর অত্যাচার করে কেন? তারা কেউ নেতা হওয়ার যোগ্যতা রাখে না। এটা কেন হচ্ছে? এটা এই জন্য হচ্ছে যে মানুষ নিজের মতো করে নেতৃত্ব দেওয়া ধরেছে, নিজের মতো করে রাজনীতি করা শিখেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন, সেই নীতির উপর এরা টিকে নেই। যার সার্বিক
যদি আমরা দেখতে পাই ফলাফল হচ্ছে শুধু দুর্নীতি আর দুর্নীতি, পুরো পৃথিবী জুড়ে, দেশ জুড়ে নয়, পুরো পৃথিবী জুড়ে শুধু দুর্নীতি। আর যে দুর্নীতির পিছনে আসল কারণ হচ্ছে অত্যাচার, অন্যায়, জুলুম। আর এই জুলুমের আসল প্রকৃত কারণ হচ্ছে যে আমরা দেশ পরিচালনা করব কোন পদ্ধতিতে, আমরা নেতা হব কোন পদ্ধতিতে, আমরা নেতৃত্ব দেব কোন পদ্ধতিতে, এই পদ্ধতি আমরা গুলিয়ে দিয়েছি, যেটা আসলেই যুগে যুগে নবী বা রাসূলুল্লাহ যে নীতি অবলম্বন করে দেশ চালিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেশ চালিয়েছে, উমর রাদিয়াল্লাহু আনহু গোটা অর্ধেক পৃথিবীর তিনি একজন বাদশা ছিলেন। তার নীতি যদি আমি গ্রহণ না করি তাহলে আমাদের নেতৃত্ব কেমন হতে পারে? এটাই স্বাভাবিক। উসমানের মতন নেতাকে মানুষ জবাই করে হত্যা করেছে, তার নেতৃত্ব যদি আমরা লক্ষ্য না করি কাকে আপনি নেতা বলে মানতে পারি? এখন তো বেশিরভাগ নেতা এটাই মানে যে যা করছে করুক, কাউকে অন্যায় বলে কিছু ধরা হবে না। এটা হচ্ছে নেতাদের অযোগ্যতা, এটা হচ্ছে অযোগ্যতা। তাহলে নেতাদের অত্যাচার হচ্ছে জনগণের উপরে, আর জনগণ অত্যাচার করছে নেতার উপরে। দেশে একজনকে নেতৃত্ব দিবেন, সে দেশ চালাবে, কিভাবে না চালাবে তার দায়িত্ব। এ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে পুরো জনগণের উপরে। তোমরা প্রত্যেক বছর এই মর্মে চিন্তা করো কিভাবে দেশ চালাতে হবে, তোমরা দায়িত্ব নাও। আরে ভাই, মানুষ, সাধারণ মানুষ খাটে আর খায়, তারা এই দায়িত্ব কিভাবে নেবে? তো মানুষকে ওই যে ভোটাধিকার দেওয়া হয়েছে, তো মাথায় তো গোবরও নেই, যে গোবর থাকলে কিছু অন্তত বুদ্ধি থাকে, তাও নেই। তাহলে সেই ব্যক্তি কাকে ভোট দাঁড় করালে, কাকে নেতৃত্ব দিলে কিভাবে দেশ চলবে সেও বোঝে না। সে যাকে পেরেছে তাকে ভোট দিয়েছে। তাহলে একজন নেতা হবে, সেই নেতা আপনার নেতৃত্ব দেবে কিভাবে? একটা যদি আপনি স্কুল চালান, স্কুলে এমন একজন ব্যক্তিকে শিক্ষক রেখেছেন যে কিছুই জানে না, পড়াশোনা তো জানে না, নিজের সইও জানে না, তাকে যদি আপনি স্কুলের হেডমাস্টার করার দায়িত্ব নেন যে এই স্কুলের হেডমাস্টার কে হবে, তখন দেখা যাচ্ছে গ্রামের যত মানুষ রয়েছে তাদেরকে বলা হলো তোমরা একটা ভোট দাও, ভোট দিয়ে তোমরা এই এলাকাতে কে ভালো একজন হেড শিক্ষক হবে তাকে তোমরা রাখো। তো গ্রামের আলফাল মানুষ কিছু বোঝে না, অশিক্ষিত মানুষ কিছু বোঝে না, তারা দেখছে আমাদের মধ্যে যারা সবচেয়ে সুন্দর, যার টাকা পয়সা একটু আছে, তার বংশমর্যাদা আছে, তাকেই চলো আমরা এখন হেড শিক্ষক করে দিই। আচ্ছা বলুন তো স্কুল চলবে? কোনো মূর্খ এ কথা মানবে না। কেন মানবে না? সকলেই জানে যে শিক্ষক হতে গেলে একটা যোগ্যতা লাগে। তাহলে সামান্য 50টা ছাত্রকে নিয়ে যদি শিক্ষক হয়, তার যদি যোগ্যতা লাগে, একটা কলেজে 150টা ছাত্র রয়েছে, সেখানে যদি কোনো প্রফেসর থাকে, তার যদি একটা যোগ্যতা লাগে, এত বড় একটা দেশ চালাবে বিনা যোগ্যতায়? এটা কি? এটা অত্যাচার। কেন অত্যাচার বলছি? এই জন্য যে ব্যক্তি যে কাজ করবে, যে রাস্তায় দাঁড়াবে, যে পদে আসবে, যদি সে অন্যায় করে দাঁড়ায়, অন্যায়ভাবে আসে, এটা হচ্ছে তার জুলুম, এটা হচ্ছে তার অত্যাচার। আজকের বর্তমানে গোটা পৃথিবী চলছে অত্যাচারেই, পুরো পৃথিবীটা চলছে অন্যায়। তাহলে কে কাকে ঠকাবে? আপনি আমি ব্যক্তিগতভাবে যদি একলা বুঝি, আমরা কিন্তু এর ফলাফল ধরতে পারবো না। সার্বিকভাবে যখন আপনি ধরবেন, তখন দেখবেন অত্যাচার কাকে বলে, জুলুম কাকে বলে। পুরো পৃথিবী জুলুমে ভরে গেছে। এই আপনার গ্রামের কথাই ধরেন, এই গ্রামে অত্যাচার হয় না, এই গ্রামে জুলুম হয় না, এই গ্রামে অন্যায় হয় না? আপনি আমি মনে করে আমরা খাটি, আমরা খাই, আমরা আমাদের সন্তান সন্ততিদের মুখে, স্ত্রীর মুখে দুটো ভাত তুলে দিই, ব্যাস আমাদের দায়িত্ব শেষ। আপনি কিন্তু ব্যক্তিগতভাবে ভাবছেন যে কিছুই হচ্ছে না। সার্বিকভাবে যখন আপনি ভাববেন, দেখবেন পুরো এলাকাটাই অত্যাচার আর অত্যাচার, অন্যায় আর অন্যায়। কেন? ভাই ভাইয়ের উপর অন্যায় করে। কিসের ভিত্তিতে? ক্ষমতার ভিত্তিতে। একজন নেতা অপর নেতার উপর অত্যাচার করে, কিসের ভিত্তিতে? ক্ষমতার ভিত্তিতে। তাহলে সব জায়গাতেই এমন একটা জায়গা খালি নেই যেখানে অন্যায় থেকে আমরা কোনো জায়গাকে খালি রেখেছি। অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে বলছেন, সূরা ফুরকানের 19 নম্বর আয়াতে, মাইয়াজলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা। তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় করবে, তোমাদের মধ্যে যে ব্যক্তি অত্যাচার করবে, আমি আল্লাহ তাআলা তাকে এক বড় আযাবের মধ্যে গ্রেফতার করব। কেন? অন্যায় করলে, অত্যাচার করলে। অন্যায় কি? অত্যাচার কি? অন্যায় হলো ওই কর্ম যা ন্যায়ের বিরুদ্ধে করা হয়। অন্যায় হলো ওই রাস্তায় যেটা ন্যায্য রাস্তাকে বাতিল করে অন্য রাস্তাকে গ্রহণ করা হয়। এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে জুলুম। এখন এই জুলুম যদি কোনো ব্যক্তি করে, তার ফলাফল কি? জুলুমের মূলত 3টি ভাগ রয়েছে। তার মধ্যে প্রথম ভাগ হলো যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি জুলুম করা। আল্লাহর প্রতি জুলুম করা কি করে হয়? আল্লাহর প্রতি জুলুম করা হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে রাস্তা দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নীতিমালা দিয়েছেন, এই নীতিমালার বিরুদ্ধাচরণ করা হচ্ছে আল্লাহর উপরে জুলুম করা। যেমন আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পরিচালনা করা, তাকে খাওয়ানো, তাকে যেমন আপনি পড়ছেন সেই রকম পড়ানো, তার সঙ্গে সুন্দরভাবে আচার আচরণ করা, জীবনযাপন করা, এটা হচ্ছে তার হক। যখন আপনি তার হক আদায় না করবেন, আপনি তার প্রতি অত্যাচার করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার প্রতি একটা হক রয়েছে,
আপনি যখন এই হক আদায় না করছেন তখন আল্লাহর প্রতি জুলুম করা হবে। এটা হচ্ছে কি? আল্লাহর উপরে জুলুম করা। 2, রাসূলের উপরে জুলুম করা। রাসূলের উপরে জুলুম করা হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম করা হয় কোনো কথার মাধ্যমে, যে কথার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়। কোন আমলের মাধ্যমে, যে আমলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়, এমন প্রত্যেক কর্ম, এমন প্রত্যেক আমল, এমন প্রত্যেক কথা যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কষ্ট যায়, সেই কথা এবং সেই কর্ম হচ্ছে জুলুম, অত্যাচার। এই অত্যাচার রাস্তা থেকে নিজেকে সরিয়ে আনার জন্যে, এই অত্যাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে যে কাজ, তা হচ্ছে আপনাকে তওবা করতে হবে এবং আল্লাহর নিকটে ফিরে আসতে হবে। এটা হচ্ছে রাস্তা। 2 নম্বর হলো নিজের উপর অত্যাচার করা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালে তার রহমত থেকে বঞ্চিত করেছেন। এই ব্যক্তিরা আল্লাহর রহম থেকে বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বঞ্চিত, আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত, ইহকালেও এবং পরকালেও। কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধানের বিপরীত পথে চলে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধানের উল্টো রাস্তায় চলে। এক কথায় যারা অন্য রাস্তা গ্রহণ করেছে, যে রাস্তা আল্লাহ এবং তার রাসূলের দেওয়া নয়। তাহলে এই ব্যক্তিরা কি করছে? আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা তাওবার 61 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম, এই ব্যক্তিদের জন্য রয়েছে এক কঠিনদায়ক, যন্ত্রণাদায়ক আযাব। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। তাহলে এই 2 আয়াত থেকে প্রমাণ হয় যে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া একটা মহা পাপ, এবং এই পাপ থেকে বাঁচার জন্য বান্দার রাস্তা হলো তওবা করা। আর এটা হচ্ছে একটা অত্যাচার। 2 নম্বর অত্যাচার হচ্ছে নিজের উপর অত্যাচার করা। নিজের প্রতি অত্যাচার কিভাবে হয়? নিজের প্রতি অত্যাচার মানে আমি নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছি, তবে এই ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়নি। যেমন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করছেন সূরা কসসের মধ্যে, মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো, আমি নিজের প্রতি অত্যাচার করেছি, নিজের প্রতি জুলুম করেছি। মুসা আলাইহিস সালাম মূলত তিনি আল্লাহর নিকটে ক্ষমা চাচ্ছেন কিসের কারণে? নিজের নফসের উপরে জুলুম করার কারণে। তাহলে এই জুলুম হচ্ছে ব্যক্তিগত জুলুম। নিজে নিজে অত্যাচার করেছি নিজের উপরে, নিজে জুলুম করেছি নিজের উপরে। এই জুলুম আমি যদি আল্লাহর নিকটে ক্ষমা চাই, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। যেমন আদম আলাইহিস সালাম সূরা আরাফের 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আল্লাহর নিকটে দোয়া করছেন কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা উভয়েই জুলুম করেছি, অত্যাচার করেছি, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করো। যদি তুমি আমাদের ক্ষমা না করো, তাহলে আমাদেরকে ক্ষমাকারী আর কেউ নেই। এখানে শব্দ ব্যবহার করা হয়েছে কি, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা অত্যাচার করেছি আমাদের নিজেদের উপরে, নফসের উপর অত্যাচার করেছি। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম উভয়ে যে জুলুম করেছিলেন, সেই জুলুমটা হচ্ছে নফসের প্রতি, ব্যক্তিগত জুলুম, কোনো অন্য কোনো ব্যক্তির উপরেই নয়। এটা নিজের উপরে জুলুম করেছে। এই জুলুম কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কোনো এমন আচরণ করা যার কারণে আল্লাহ এবং তার রাসূল কষ্ট পেয়েছে, এটা একটা জুলুম। এই জুলুম থেকে ফিরে আসার রাস্তা কি? তাওবা করা এবং আল্লাহর রাস্তায় ফিরে আসা। এই যারা আল্লাহ রসুলের সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় এবং দিনকে হেয় প্রতিপন্ন করে। তারা মূলত আল্লাহকেও কষ্ট দেয়, জিবরিলকেও কষ্ট দেয়। এটা হচ্ছে অন্যায়। এই অন্যায় হলো একটা জুলুম, এই অন্যায় হলো একটা অত্যাচার। তাহলে এই জুলুম, এই অত্যাচারের জন্য আল্লাহর নিকটে ক্ষমার রাস্তা রয়েছে। 2 নম্বর হচ্ছে নিজের প্রতি জুলুম করা। নিজে এমন কোনো কাজ করলাম যে কাজের কারণে অন্য কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়নি, তবে আমি আমার প্রতি জুলুম করেছি, এই কারণে এই ব্যক্তি আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। 3 নম্বর জুলুম হচ্ছে নিজে ক্ষতিগ্রস্ত না হয়ে অন্য কোনো ব্যক্তির ক্ষতি করা। নিজে
কোনো প্ল্যানিং করে অন্য কোনো ব্যক্তির ক্ষতি করা, অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনে এগিয়ে যাওয়া, এটা একটা জুলুম, এটা একটা জুলুম। তাহলে জুলুম মূলত 3 শ্রেণীর। এখন আমরা এখানে দেখছি 2 শ্রেণীর জুলুম থেকে বাঁচার রাস্তা আছে। 3য় শ্রেণীর জুলুম যেটা, সেটা আমরা আলোচনা করি। এই জুলুম হচ্ছে সবচেয়ে মারাত্মক জুলুম, এই জুলুম হচ্ছে সবচেয়ে ভয়ানক জুলুম। এই জুলুম যদি আপনি করে থাকেন, আপনার দ্বারা যদি এমন জুলুম হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই জুলুমের কোনো প্রকার রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি যে ব্যক্তির সঙ্গে এই কর্ম করেছেন ওই ব্যক্তির নিকটে হাত ধরে ক্ষমা চান। কিন্তু যদি ওই ব্যক্তিকে আপনি খুঁজে না পান, তাহলে ভিন্ন বিষয় আল্লাহকে জানাবেন, আল্লাহ তাকে পাইনি, পেলে আমি ক্ষমা চাইতাম, হয়তো সে মারা গেছে, কিংবা সে এক দেশে আমি এক দেশে, তার সঙ্গে যোগাযোগের কোনো রাস্তা নেই, বিষয়টা ভিন্ন। কিন্তু নাগালের মধ্যে যদি ওই ব্যক্তি থাকে আর আপনি যদি তার উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করেন, এমত অবস্থায় যদি আপনি আল্লাহর নিকটে ক্ষমা না চান, আপনি যদি ওই ব্যক্তির নিকটে গিয়ে ক্ষমা না চান, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। এবার এই পর্যায়ে যদি আমরা আসি, যদি আমরা দেখি আপনি আমি যে ক্ষমতার জোরে মানুষের উপর অত্যাচার করি, বংশের জোরে মানুষের উপর অত্যাচার করি, টাকার জোরে মানুষের উপর অত্যাচার করি, নিজের দাপটে ব্যক্তিত্ব কারণে মানুষের উপর অত্যাচার করি, এই যত ধরনের অত্যাচার, যত ধরনের অন্যায়, প্রত্যেকটা অন্যায় কিন্তু অন্য ব্যক্তির উপরে হচ্ছে। এবং এই কারণে কিয়ামতের মাঠে যদি আপনি আল্লাহর নিকটে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি যার উপর অত্যাচার করেছেন ওই ব্যক্তির কাছে ক্ষমা না চান। এই দৃষ্টিতে যদি আপনি দেখেন, অনেক রাস্তা রয়েছে। একটা রাস্তায় বলি, সেটা হচ্ছে রাজনীতির রাস্তা, রাজনৈতিক রাস্তা। রাজনৈতিক রাস্তা এটা বর্তমানে যেভাবে রাজনীতি চলছে, এটা একটা মানে কুপ্রথা, কুনীতি, ধ্বংসাত্মক নীতি। এবং এটা এমন একটা নীতি, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি চায় শান্তি আনতে পারবে না। অনেক মানুষ বলে থাকে না যে ভাই ধর্ম নিয়ে মারামারি, এসব ধর্ম বেকার জিনিস, ধর্ম ছেড়ে দাও। যদি তাদের কাছে বলা যায়, ভাই তোমরা গোটা পৃথিবীতে তোমরা একটা জরিপ জারি করো, করে দেখো যে সেখানে কতটা মানুষ যুদ্ধ করে, কত মানুষ হত্যা হয়, কত মানুষ মারামারি করে, গ্রামীণভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, দেশীয়ভাবে হোক, পৃথিবীব্যাপী যে অন্যায়, অত্যাচার, মারামারি, জুলুম, নির্যাতন চলছে, কটা ধর্মীয় কারণে হয় আর কটা রাজনৈতিক কারণে হয়, তাহলে আপনি দেখবেন 100-র মধ্যে 95% হচ্ছে রাজনীতি কারণে মারামারি, রাজনীতি কারণে দাঙ্গা, রাজনীতি কারণে যুদ্ধ, সব সময় একে অপরের পিছনে লেগে আছে। তাহলে এখন কি আপনি ওই ব্যক্তিদের বলবেন বা তারা কি এই কথা বলবে যে ভাই রাজনীতি বন্ধ করে দাও? কেন? যত নষ্টের গোড়া হচ্ছে বর্তমানে এই রাজনীতি, যত নষ্টের গোড়া বর্তমানে রাজনীতি। আপনার সঙ্গে আমরা সম্পর্ক ভালো আছে, আপনি অন্য পার্টি করেন, আমি অন্য পার্টি করি, পরের দিন দেখবেন আপনি আমার সঙ্গে পায়ের সঙ্গে পা মিলে দাঁড়াবেন না। যদি আপনি মুসলিম, আমিও মুসলিম, তাহলে মধ্যেখানে ভেদাভেদ কে আনলো? ধর্ম নাকি রাজনীতি? রাজনীতি এনে দিয়েছে। এক গ্রামের মানুষ অপর গ্রামের মানুষ রাত দিন একে অপর সঙ্গে একই চায়ের দোকানে ওঠে বসে গল্প করে। যখনই দেখা দিয়েছে ও আলাদা পার্টি করে, আমি আলাদা পার্টি করি, একে অপরের সঙ্গে কথা নেই। দুদিন পরে দেখছেন এক ভাই অন্য ভাইয়ের জায়গা নিয়ে ঠিকই বসবাস করছে, 14 বছর, 15 বছর, 50 বছর কেটে গেল, হঠাৎ তাদের মধ্যে তুমুল লাগালাগি হয়ে গেছে, ঝগড়াঝাটি লেগে গেছে, এমনকি লাঠালাঠি। কেন? দেখা যাচ্ছে এক ভাই আর এক পার্টি করে, অন্য ভাই আর এক পার্টি করে। কিসের কারণে মারামারি? দলীয় কারণে। তাহলে এটা যদি সামান্য আপনি আমি মুসলিম ভাই হিসেবে এইখানে যদি আমরা শান্তি বিরাজ করতে না পারি, শান্তি আনতে না পারি, যদি গ্রামের এক ভাই অপর ভাইয়ের সঙ্গে শান্তি আনতে না পারে, তাহলে এক দেশের মানুষ অপর দেশের সঙ্গে শান্তি কী করে আনবে? এক রাষ্ট্রের মানুষ অপর রাষ্ট্রের সঙ্গে শান্তি কী করে আনবে? এক জেলার মানুষ অপর জেলার সঙ্গে শান্তি কী করে আনবে? শান্তি আসবে না। কেন? রাজনীতি হচ্ছে সবচেয়ে নষ্টের গোড়া। তাহলে আপনি কি বলবেন? তাহলে আপনি মুখ বন্ধ করবেন? জি, এমত অবস্থা আপনাকে পুরোটাই একেবারে নিস্তব্ধ থাকতে হবে, কোনো দিকে আপনাকে যাওয়া যাবে না। আপনি একটাই কাজ করবেন, তা হচ্ছে ন্যায় রাস্তায়, ন্যায্য রাস্তায় চলবেন। সকলে অন্যায় করে আমি এখন কি করব? আমি কারোর সঙ্গে নেই, আমি আমার মতন চলবো। কেন? এই অন্যায় যদি আপনি পা দেন, কিয়ামত পর্যন্ত ক্ষমা নেই, কিয়ামত পর্যন্ত ক্ষমা নেই। এইখান থেকে স্কুলের রাস্তা হবে, মাঠের মধ্যে থেকে রাস্তা হবে। তো গ্রামের মানুষদেরকে বলা হলো আমরা একটা রাস্তা করবো, তোমরা জমি দাও। তো কোনো মানুষ জমি দিয়েছে, কোনো মানুষ দেয়নি। যে লোকগুলো দেয়নি আপনি জোর করে তার মাথায় লাঠি পিটিয়ে তার জমি জায়গা কেড়ে নিয়ে সেখান থেকে একটা লম্বা রাস্তা করে দিলেন। তারপরে দেখা যাচ্ছে আপনার জায়গা থেকে রাস্তা উঠে গেছে, ওখান থেকে উঠতে হবে আপনাকে
স্কুলের রাস্তা তৈরি করার জন্য, তখন আপনি পরামর্শ করছেন রাস্তার কাজ এই পর্যন্ত বন্ধ থাক, তাহলে যে লোকটাকে মারলেন তার কি বিচার হবে? বিচার হবে? তার বিচার আর হলো না, কিয়ামত পর্যন্ত হবে না। রাস্তায় আপনি এইভাবে কাজ করবেন, মানুষের উপর অন্যায় করে, অত্যাচার করে, এই অত্যাচার এই অন্যায়ের সাপোর্ট করেছেন আপনি নিজেই। কেন? আপনি তাকে পিছনে যদি জোগাড় না দিতেন, সেই ব্যক্তি এই অন্যায় কাজ করতে পারত না। তাহলে যত ধরনের এই অন্যায় রয়েছে, প্রত্যেকটা অন্যায়ের পিছনে হচ্ছে রাজনৈতিক কারণ। আর রাজনৈতিক কারণে গন্ডগোল হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে একটা নেতাকে তৈরি করা হোক, এই দেশের মাটিতে একজন নেতা হবে যোগ্য নেতা, যে নেতা দেশ চালাবে, তাহলে বিরোধী কেউ থাকবে না। যদি মানুষের কোনো বিরোধিতা করার কিছু থাকে, তাহলে তারা ওপর মহলে চিঠি করবে, ওপর মহলে চিঠি করবে, গ্রামে যারা আছে তাদেরকে জানাবে, তারা জানাবে পঞ্চায়েতে, তারা জানাবে এমএলএকে, তারা এমপিকে, তারপর আস্তে আস্তে উপর মহলে চিঠি যাবে, উপর মহল থেকে সমাধান আসবে। কি না কি হয়ে গেল, যারা ভোট দিয়েছে তারা এখন রাস্তায় নেমেছে, মিছিল করছে, আমাদের এটা চাই। তারা যখন রাস্তায় মিছিল নামিয়েছে, তার মানে তাহলে সেই রাস্তার অবস্থা কি? গাড়ি ঘোড়া বন্ধ, তাহলে কী হবে? অর্থনীতি দুর্বল হয়ে পড়বে, দেশের ক্ষতি হবে। কার ক্ষতিকে ডাকছি? আমরা আমাদের ক্ষতি ডাকছি। কেন? ওই নেতাদের কারণে। আপনি তাকে নেতা করলেন, আবার আপনি রাস্তায় বেরোচ্ছে মিছিল নিয়ে, কি এগুলো? সব জগা খিচুড়ি। ক্ষমতা দেওয়া হয়েছে আপনার হাতে, অথচ তারা ক্ষমতায় গিয়ে তখন আপনার উপর অত্যাচার। তার আপনি কিভাবে চলবেন? সব অত্যাচার। আপনিও যেমন অত্যাচার করেছেন, তাকে নেতা বানিয়ে সেও অত্যাচার করছে, আপনি তাকে নেতা করেছেন তার কারণে। তাহলে শান্তি আসবে কোথা থেকে? শান্তি আসবে না। অথচ উমর রাদিয়াল্লাহু আনহু তিনি নেতৃত্ব দিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিয়েছেন। তাদের নেতৃত্বের সময়ে এরকম এসছে যে তাদের নেতৃত্বের সময় একটা মানুষ টু শব্দ করার সময় পায়নি। কেন? তাদের নেতৃত্ব ছিল এমন জোরালো। অথচ আপনি আমি নেতৃত্ব করি, আপনি আমি নেতা হয়েছি কার্ল মার্ক্সের কিতাব পড়ে, ফ্যাসিবাদীদের কিতাব পড়ে। আমরা কোনোদিন ওমরের জীবনী পড়ি না, আমরা কোনোদিন উসমানের জীবনী পড়ি না, আমরা কোনোদিন আবু বকরের জীবনী পড়ি না, সবচেয়ে বিশ্ববিখ্যাত নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী পড়ি না। তাহলে ভাই আমাদের মধ্যে শান্তি কী করে আসবে? আমাদের তো জীবনটাই অত্যাচারে ভরপুর, আমাদের জীবন টোটালি অত্যাচারে ভরপুর। এখন বর্তমানে আপনি দেখেন বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, যেখানে 97 থেকে 98% মানুষ মুসলিম, তাদের মধ্যেও শান্তি নেই। তারা বলছে যে আমরা এই দেশকে করব একটা ইসলামী রাষ্ট্র। আরে ভাই, ইসলামের রাষ্ট্র তো তুমি করবে, কি দিয়ে করবে? বর্তমানে আপনার ভোট দিয়ে ইসলামের রাষ্ট্র চলে? যে লোক গাঁজা খায় সেও ভোট দিয়েছে, যে পতিতালয়ে যায় সেও ভোট দিয়েছে, যে মদ পান করে সেও ভোট দিয়েছে, যে একটা মেয়েকে বিয়ে করে 10টা মেয়ের নিকটে গিয়ে রাত কাটায় সেও ভোট দিয়েছে। সে করে দিন চাইবে যে এই দেশে কোরআনের আইন পাস হোক? কোনো যে নারী পতিতালয় খুলে বসে আছে সেই নারীও তোমাকে ভোট দিয়েছে, সে চাইবে এই দেশে জেনা বন্ধ হোক? কেউ চাইবে না। তাহলে প্রথমত ফিরে যেতে হবে, যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় কোনো একটা দেশ গড়তে চায়, ইসলামী রাষ্ট্র গড়তে চায়, তাহলে তাকে সর্বপ্রথম ফিরে আসতে হবে কোরআনের নীতি মানার ক্ষেত্রে। আর গোটা পৃথিবী আজকের কোরআনের নীতি থেকে বেরিয়ে যাওয়ার কারণে আজকের পৃথিবীতে শান্তি নেই, শুধু অত্যাচার আর অত্যাচার, জুলুম আর জুলুম। এই যে এখন আপনার বাংলাদেশের মাটিতে যে হারে মারামারি হচ্ছে, যে হারে রাত দিন শুধু গুলি চালাচালি, কেন ভাই? কিসের জন্যে? অত্যাচার, অন্যায়, একজন অপরের উপর অত্যাচার। কারণ কি? রাজনীতি, দলীয় দাপট, ক্ষমতার জোর। এই ক্ষমতার জোর কদিন চলবে? যতদিন চলে। আপনি আমি যতদিন ক্ষমতায় মানুষকে রাখবো, ততদিন অত্যাচার চলবে। যারাই বলছে যে আসল ধ্বংসের কারণ, আসল শত্রুতার কারণ হচ্ছে ধর্ম, আসলে তাদের অন্ধ হয়ে গেছে চোখ। কেন? তাদেরকে গণনা করতে বলা হোক দেশে কটা গণ্ডগোল হয়, কটা মারামারি হয়, কটা গুলি চালানো হয়, যে আপনার ধর্মীয় কারণে হিন্দু আর মুসলিমের মধ্যে, অন্যদিকে আপনার রাজনীতি পার্টিকে নিয়ে কটা, সব রাজনীতি পার্টিকে নিয়ে। তাহলে আমাদের অন্যায়ের মূল কারণ যদি আমরা দেখতে পাই, তাহলে দেখব যে একটা শীর্ষস্থানে রয়েছে, তা হচ্ছে রাজনীতি। বর্তমানে নোংরা রাজনীতি, বর্তমানে জঘন্য রাজনীতি, যার মধ্যে আসল আপনার ভিত হচ্ছে হিংসা আর শত্রুতা, হিংসা আর শত্রুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাহাসাদু, তোমরা শোনো, একে অপরের উপরে তোমরা হিংসা করো না। প্রথম বাক্য দেখেন আল্লাহ রাসূলের, তোমরা একে অপরের উপরে হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরকে ধোঁকা দিও না। এটা আল্লাহ রাসূল পরপর বলছেন। ওয়ালা তাদাবারু, এবং তোমরা একে অপরের পিছনে লেগে থেকো না। তোমরা একে অপরের সঙ্গে হিংসা করো না, একে অপরকে ধোঁকা দেয়া দিয়ে করো না, একে অপরের তোমরা বিদ্বেষ পোষণ করো না, একে অপরের তোমরা পিছু লেগে থেকো না।
তাহলে কি করতে হবে? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি দেখাচ্ছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু ক্রয় করতে যায়, ওই ব্যক্তি ক্রয় করার ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি যদি তাই ক্রয় লাগায়, বিক্রয় করার জন্য ক্রেতার নিকটে যদি ওই ব্যক্তি কিছু একটা দামাদামি করে, অন্য কোনো ভাই যেন সেখানে গিয়ে দরদাম না করে, যতক্ষণ না প্রথম ব্যক্তি দরদাম ঠিকঠাক করে ততক্ষণ দ্বিতীয়জন যেও না। তার মানে হিংসা হতে পারে। আমি একজন দোকানদারের কাছে গিয়ে বলছি, ভাই এটা আমি 500 টাকা দিয়ে নেবো, আপনি ফট করে গিয়ে বলছেন 600 টাকা দেবো, তাহলে দোকানদারের মন ঘুরে যেতে পারে, তখন আপনার মধ্যে আমার হিংসা তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এইভাবে তোমরা বেচাকেনা করবে না। কেন? আমি যদি 200 টাকাও বলি আর ওর দাম যদি 500 টাকা হয়, যতক্ষণ পর্যন্ত না দোকানদার বলে দেবো কি দেবো না, ততক্ষণ পর্যন্ত সাইডের ব্যক্তি ওখানে গিয়ে বলতে পারবো না যে এটা আমি 500 টাকায় দেবো। কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কেন? যদি কোনো ব্যক্তি এমন করে তাহলে ব্যবসায় ব্যাঘাত ঘটতে পারে, তাহলে যে দুই ব্যক্তি কিনতে গেছে ক্রেতার মধ্যে গন্ডগোল লাগতে পারে। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুনু ইবাদাল্লাহ ইখওয়ানান, তোমরা একজন ব্যক্তি অপর ব্যক্তির আল্লাহর বান্দা বশত, আল্লাহর বান্দা হওয়ার কারণে তোমরা নিজেরা ভাই ভাই হয়ে যাও। তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বড় বার্তা বিশ্বে পুরো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ববোধকে টিকে রাখার জন্য বলছেন, তোমরা আল্লাহর সকলে বান্দা, সুতরাং তোমরা একে অপরে ভাই হয়ে যাও। তোমরা একে অপরের সঙ্গে হিংসা করো না, একে অপরের সঙ্গে দলাদলি করো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা একে অপরের উপরে অত্যাচার করো না। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারামুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন মুসলিমের উপরে আরেক মুসলিমের উপরে হারাম এই কর্ম। কি হারাম? দামুহু, রক্ত হারাম, ওমালুহু, মাল হারাম, ওয়া ইরদুহু, তার সম্মান হারাম। অর্থাৎ আপনি আমাকে মারতে পারেন না, আপনি আমাকে অনর্থকভাবে হাত তুলতে পারেন না। কেন? আমি মুসলিম। আপনি আমার রক্ত ঝরাতে পারেন না। কেন? আমি মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, এক মুসলিম অপর মুসলিমের এইরকম হক রাখে, তাদের উপরে একজনের উপরে হারাম যে কেউ কার রক্ত ঝরাতে পারবে না। তাহলে মারামারি হবে ভাই? যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে মানি, কোনোদিন মারামারি হবে না, কোনোদিন অত্যাচার হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য বললেন, তা হচ্ছে একে অপরের মাল একে অন্যের জন্য হারাম। অর্থাৎ আপনি যত টাকা ইনকাম করেন না কেন, আপনার মাল আমি অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারি না। কেন? আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, তিনি আমাকে নিষেধ করেছেন। তৃতীয় বাক্যে এসে আল্লাহ রাসূল বলছেন, তোমাদের উপর হারাম একে অপরের সম্মান হারাম। অর্থাৎ আপনি এমন কোনো বাক্য আমাকে বলবেন না, আপনি এমন কোনো আচরণ আমাকে 10 জনের সামনে করবেন না, যে আচরণের কারণে, যে কথার কারণে আমি অপমানিত হই, আমি লজ্জিত হই। এটা হারাম। আল্লাহ রাসূল বলছেন, যদি আপনি এই 3টে বাক্য, বেশি বাক্য নয়, এই 3টে বাক্য যদি পেশ করেন প্রত্যেকটা দেশের সমস্ত নেতৃস্থানীয় মানুষের উপরে, যে তোমরা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দাও, তোমরা কি নীতিগতভাবে এই 3টে কথাকে মানতে পারবে, তাহলে তোমরা নেতা হও। 3টে বাক্য কি? 1, তোমরা কারো রক্ত ঝরাতে পারবে না। 2, তোমরা কোনো মানুষের মাল আত্মসাৎ করতে পারবে না। 3, একে অপরের সম্মানকে তোমরা হরণ করার কোনো ক্ষমতা রাখবে না। এটা হচ্ছে দেশের মৌলিক অধিকার হিসেবে আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ রাসূলের বাক্য নয়। মূলত এটা নীতি বাক্য যদি বলা যায়, একটাও নেতাকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যারা এইভাবে নেতৃত্ব দেয় অথচ তার মধ্যে 3টে গুণ বরাবর নেই। আজকের না থাকার কারণে অত্যাচার এভাবে চলছে। তাহলে দেশের শীর্ষস্থানীয় জায়গা থেকে যারা পৃথিবী চালাচ্ছে, যারা দেশ চালাচ্ছে, তারা যদি এইরকম আখলাক, এইরকম চরিত্র গঠন করে যার মধ্যে শুধু হিংসা আর জুলুম আর অত্যাচার, তাহলে উঁচু স্থানে যদি এই হয়, তাহলে আপনার পরিবারে, আপনার বাড়িতে, আপনার ব্যক্তিগত জীবনে হিংসা থাকবে না, এটা কোনোদিন হতে পারে না। তাহলে আমরা দেখতে পেলাম মূল কারণ আমাদের হিংসার হচ্ছে আমাদেরকে যারা পরিচালনা করে তারাই হিংসায় ভরপুর। আর একটা বড় কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিমালা দিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা পথ আমাদেরকে দিয়ে গেছেন, সেই পথ অবলম্বন করা না করার কারণে, সেই রাস্তা পরিত্যাগ করার কারণে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইত্তাকুয যুলুমাত, ইত্তাকুয যুলম, তোমরা অত্যাচার থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কেননা তোমাদের যে অত্যাচার, তোমাদের যে জুলুম, এটা কিয়ামতের মাঠে অন্ধকার হয়ে দেখা দিবে। সেখানে গিয়ে দেখবে তোমার সামনে শুধু অন্ধকার আর অন্ধকার। কারণ কি? কারণ হচ্ছে অত্যাচার করেছো তুমি। তোমার মধ্যে অত্যাচার থাকার কারণে এটা কিয়ামতের মাঠে তোমার সামনে এক ভয়াবহতা রূপ নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বলছেন, তোমরা কি মুফলিস সম্পর্কে জানো? মুফলিস কে? তো সাহাবায়ে কেরাম তখন বলছেন, আল্লাহ রাসূল, মুফলিস কে এটা আপনি ভালো জানেন আর আল্লাহ ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের মাঠে অনেক সালাত নিয়ে, সালাতের নেকি নিয়ে হাজির হবে, সিয়ামের নেকি নিয়ে হাজির হবে,
হজ্জের নেকি নিয়ে হাজির হবে, জাকাতের নেকি নিয়ে হাজির হবে। কিন্তু ওই ব্যক্তি কি করেছে? ওই ব্যক্তি এই মানুষকে গালি দিয়েছে, ওই মানুষের খুন ঝরিয়েছে, ওই মানুষকে অন্যায় করে চর মেরেছে, ওই মানুষটাকে হত্যা করেছে। এইভাবে বিচারকরা সামনে দাঁড়িয়ে আছে যে আল্লাহ আমাদের বিচার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এইভাবে বিচার করতে 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 ওই ব্যক্তি, যে ব্যক্তি হজের নেকি, জাকাতের নেকি, সিয়ামের নেকি, সলাতের নেকি নিয়ে হাজির হয়েছে, তার আল্লাহ বিচার করছেন নেকি দিয়ে। যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদেরকে নেকি দিয়ে 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 দেখা যাচ্ছে শেষে এই ব্যক্তির আর কোনো নেকি নেই। এখনও ব্যক্তি বাকি আছে যাদের উপর অত্যাচার করা হয়েছে, শেষে এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। কিসের কারণে? মানুষের উপর অত্যাচার করার কারণে, বান্দার উপর অত্যাচার করার কারণে। এই শেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জুলুম, অত্যাচার মূলত তিন শ্রেণীর। আর জুলমু সালাসাতুন, অত্যাচার হচ্ছে তিন শ্রেণীর, জুলুম হচ্ছে তিন শ্রেণীর। তার এক নম্বর হচ্ছে জুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ, প্রথম জুলুম হচ্ছে ওই জুলুম যেটা আল্লাহ তাআলা মাফ করেন না। দ্বিতীয় নম্বর জুলমুন ইয়াগফিরুহুল্লাহ, এমন জুলুম যেটা আল্লাহ তাআলা মাফ করেন। আর তৃতীয় জুলুম হচ্ছে জুলমুন লা ইয়াতরুকুহুল্লাহ, এমন জুলুম যেটা আল্লাহ কখনো ছাড়েন না। তিনটে জুলুম, একটা আল্লাহ তাআলা মাফ করেন না, দ্বিতীয়টা আল্লাহ তাআলা মাফ করেন, তৃতীয়টা আল্লাহ ছাড়েন না। প্রথম জুলুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম জুলুম হচ্ছে ওই জুলুম যেটা আল্লাহ তাআলা মাফ করেন না, তা হচ্ছে শিরক, আল্লাহর সঙ্গে শিরক করা একটা বড় জুলুম। এই জুলুম যদি কোনো ব্যক্তি করে মারা যায় বিনা তাওবায়, ওই ব্যক্তির জাহান্নাম হবেই, কোনো ক্ষমা নেই। দ্বিতীয় ওই জুলুম যে ব্যক্তি কোনো জুলুম করেছে, জুলমুল ইবাদ আনফুসুহুম, যে ব্যক্তি নিজের ওপর অত্যাচার করেছে, এমত অবস্থা ওই ব্যক্তির সম্পর্ক আল্লাহর সঙ্গে এবং তার, অর্থাৎ আমি অত্যাচার করেছি এটা আল্লাহ জানে, আমি জানি, আর কেউ জানে না, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাইলাম, এই মর্মে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। তৃতীয় জুলুম হচ্ছে জুলমুল ইবাদ, ওই জুলুম যেটা বান্দার উপরে করা হয়েছে, এই কারণে আল্লাহ তাআলা ছাড়বেন না, আল্লাহ তাআলা ছাড়বেন না। যেটা বান্দার উপর অত্যাচার হয়, এই জুলুমের কারণে আল্লাহ তাআলা সময় দেয়, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দেবেন না। আপনি রাজত্ব করছেন, করেন, কতদিন করবেন করেন। 200 বছর 250 বছর আগের মানুষরাও রাজত্ব করে গেছে, তাদেরকে আল্লাহ ছাড়েননি। কাজে আজকের 5 বছর 6 বছর আপনি অত্যাচার করছেন, করেন, 10 বছর অত্যাচার করছেন, করেন, আল্লাহ তাআলা ছাড়বেন না। কেন? আল্লাহ এটা কোনোদিন ছাড়েন না। সুতরাং আমরা প্রত্যেকে নিজের দিকে তাকিয়ে, দেশের দিকে তাকিয়ে আমরা এই মর্মে একটু পদক্ষেপ গ্রহণ করি যে আমরা অত্যাচারকে ছেড়ে দিই, নিজেদের জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায় রাস্তাকে গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু শুনিয়েছেন তদ অনুযায়ী চলার সুবুদ্ধি প্রদান